জয় বড় মা বন্ধুরা, নমস্কার। সবাইকে পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য মকর রাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল সম্পর্কে আলোচনা করব এবং আলোচনার শেষে আমি একটি প্রতিকার বলবো। আপনাদের জীবনে যে সমস্যা, যে বাধা বিপত্তিগুলো আসছে সেই বিষয়ে আলোচনা করব। এতে আপনাদের যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন। সেই প্রতিকারটা আপনারা যদি করেন, খুবই সামান্য প্রতিকার হবে। সেই প্রতিকারটা আপনারা যদি একটু অবলম্বন করেন, অবশ্যই আপনাদের জীবনে আপনারা অনেক 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 ভালো ফল পাবেন। তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি না টেনে আপনাদের সকলের কাছে আমার আবেদন রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। মকর রাশির এপ্রিল মাস, এই মাসটা কিন্তু আপনাদের জন্য খুবই অনুকূল হতে চলেছে, খুবই ভালো একটা মাস হতে চলেছে। এই মাসে আপনারা যথেষ্ট ভালো ফলাফল লাভ করবেন এবং সেই সাথে যারা চাকুরিজীবী আছেন তারাও এই মাসে যথেষ্ট ভালো ফল পাবে। আপনাদের আয় উন্নতি বাড়বে। যারা এতদিন প্রমোশনের জন্য আটকে ছিলেন, যাদের অনেক দিন ধরে প্রমোশন হচ্ছিল না, এই মাসে কিন্তু আপনাদের প্রমোশন হওয়ারও একটা যোগ দেখা যাচ্ছে। অফিসের বস বা অফিসের যে সিনিয়র আছে তারাও আপনাদের প্রতি যথেষ্ট আস্থাবান হবে, আপনাদের কাজের উপরে যথেষ্ট খুশি হবে এবং সেই সাথে আপনারা দেখবেন যে আপনাদের একটা চাকরির পদোন্নতিরও একটা অফার আসছে। যারা বেকার যুবক যুবতী আছেন তাদেরও এই মাসে কিন্তু চাকরির যোগ দেখা যাচ্ছে। অনেক দিন ধরে হয়তো আপনারা চাকরির জন্য বসে রয়েছেন বা অনেক জায়গায় খোঁজখবর করছেন, কিছুতেই কিছু হচ্ছে না। এই মাসে কিন্তু আপনাদের চাকরি পাওয়ারও একটা যোগ আছে। হট করে কোনো একটা জায়গায় হয়তো আপনি ইন্টারভিউ দিতে গেলেন, সেখানে আপনি সিলেক্ট হয়ে গেলেন। সরকারি চাকরিতেও কিন্তু আপনাদের পদোন্নতির একটা যোগ রয়েছে। যারা সরকারি চাকরিতে রয়েছেন তাদেরও পদোন্নতির যোগ রয়েছে। যারা ব্যবসায়ী আছেন প্রচুর লাভের সুসম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে লাভ আটকে ছিল, অনেক দিন ধরে টাকা আটকে ছিল, অনেক দিন ধরে আপনারা ব্যবসা করছেন, সেরকমভাবে হয়তো আপনারা লাভ করতে পারছেন না বা নর্মাল হচ্ছে, খুব একটা ভালো হচ্ছে না। এই মাসে চোখ বন্ধ করে আপনি নিজের ব্যবসা নিজের মতন করে যান, প্রচুর লাভ পাবেন। এই মাসে আয় উন্নতি প্রচুর বাড়বে, অনেক উৎস থেকে আপনাদের টাকা আসবে, আপনারা ভাবতেও পারবেন না সেরকমভাবে আপনাদের লাভ চলে আসবে। এবার আমি আপনাদের শিক্ষা বিষয়ে আলোচনা করব। যেসব জাতক জাতিকারা শিক্ষার সাথে জড়িত আছে, সাধারণ শিক্ষার্থীরা, তাদের জন্য এই মাসে কিন্তু একটা বাধার যোগ আসছে। পড়াশোনায় মনোনিবেশ করতে হবে, নতুবা আপনাদের কিন্তু বাধার সম্মুখীন হতে হবে। পড়াশোনার মধ্যে আপনাদের বিরাট অমনোযোগিতা দেখা যাচ্ছে, যেই কারণে আপনাদের যথেষ্ট বাজে একটা দিক আসতে চলেছে। প্রচুর পরিমাণে বাধা আসবে আপনাদের পড়াশোনায়। যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের জন্য এই মাস খুবই অনুকূল। উচ্চশিক্ষায় নিয়োজিত জাতক জাতিকারা তারা তাদের পড়াশোনার বা তাদের কঠোর পরিশ্রমের ফল হাতে নাতে পেয়ে যাবেন। কোনো রকম কোনো সমস্যা থাকবে না। পড়াশোনার যে বাধাগুলো এতদিন ধরে আসছিল সেই ক্ষেত্রে আপনাদের লাভ পাবেন। শিক্ষায় আপনাদের যথেষ্ট ভালো লাভ রয়েছে। এবার আমি আপনাদের প্রেম সম্পর্ক নিয়ে আলোচনা করব। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবন নিয়ে। যারা প্রেমিক যুগল রয়েছেন তাদের জন্য এই মাসটা খুবই অনুকূল। আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা আরও বৃদ্ধি পাবে, বিশ্বাস আরও বাড়বে, সম্মান আরও বাড়বে এবং সেই সাথে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো বাইরে যাওয়ার বা ঘুরতে যাওয়ার বা ভ্রমণের কিছু পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনাও আপনারা সফল হবেন, যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা। প্রেমে একে অপরের প্রতি সম্মান বৃদ্ধি হবে। বিবাহিত দম্পতিদের জন্য মাসের প্রথমটা খুবই অনুকূল, তবে দ্বিতীয়ার্ধ আরও বেশি অনুকূল হতে চলেছে। আপনাদের বৈবাহিক জীবন আরও বেশি পরিমাণে ভালো হতে চলেছে, আরও মধুর হতে চলেছে। আপনাদের একে অপরের প্রতি ভালোবাসা, প্রেম আরও বেশি পরিমাণে বাড়বে, অনেক বেশি মজবুত হবে আপনাদের সম্পর্কটা এবং সেই সাথে আপনাদের একটি
খুব ভালো একটা দিক দেখা যাচ্ছে, সেটা হলো আপনাদের একে অপরের মধ্যে যে বিশ্বাসটা রয়েছে বা যে সুসম্পর্কটা বজায় রয়েছে, সেটা আরও বেশি অটুট হতে চলেছে। আপনারা একে অপরের রোম্যান্সে ভাসবেন। খুব ভালো একটা সময় আসতে চলেছে আপনাদের বিবাহিত দম্পতিদের জন্য। এবার আমি আপনাদের পারিবারিক সম্পর্ক নিয়ে কিছু আলোচনা করব। পারিবারিক সম্পর্কের মধ্যে যদি আমি দেখতে চাই, তাহলে এই মাসে কিন্তু আপনাদের পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো আছে। কোনো রকম কোনো খারাপ সমস্যা নেই। যথেষ্ট ভালো সুসম্পর্ক বজায় থাকবে আপনাদের পরিবারের মধ্যে। একে অপরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা সবই বৃদ্ধি পাবে। পিতামাতার সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো। তবে যদি আপনার থেকে কেউ বাড়িতে বড় থেকে থাকে, দাদা বা দিদি, তার সাথে সম্পর্কের কিছুটা অবনতি আপনাদের দেখা যাচ্ছে। কিছুটা সম্পর্কের হ্রাস ঘটতে চলেছে আপনাদের এই মাসে। কোনো কোনো কারণে হয়তো আপনাদের মধ্যে একটু অশান্তির যোগ বা কথা কাটাকাটি এরকম কিছু একটা, বা মন কষাকষি এরকম একটা দিক আপনাদের মধ্যে দেখা যাচ্ছে এই মাসে। পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এবার আমি আপনাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনার এই মাসে মায়ের স্বাস্থ্যের কিন্তু অবনতি দেখা যাচ্ছে। মায়ের স্বাস্থ্যর যথেষ্ট বাজে দিক একটা দেখা যাচ্ছে, যথেষ্ট বাজেভাবে স্বাস্থ্যের অবনতি ঘটতে চলেছে। সুতরাং সেই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন। যদি কোনো রকম কোনো অসুবিধা বা কোনো রকম কোনো সমস্যা মায়ের দিকে দেখতে পান, তৎক্ষণাৎ জিনিসটাকে ফেলে না রেখে তৎক্ষণাৎ ডাক্তারের সাথে পরামর্শ করে তার চিকিৎসার ব্যবস্থা করবেন। এতে আপনারা ভালো ফল পাবেন এবং অনেকটা রিলিফও পাবেন। স্ত্রীর স্বাস্থ্য যথেষ্ট ভালো, সন্তানের স্বাস্থ্যও যথেষ্ট ভালো থাকবে। তবে আপনার স্বাস্থ্যে কিন্তু অবনতি দেখা যাচ্ছে। আপনার স্বাস্থ্যে কিসে খারাপ হতে পারে? দাঁতের সমস্যা এবং কানের সমস্যা যদি আগে থেকেই থেকে থাকে, তাহলে এই মাসে সেটা আরও বেশি বাড়তে চলেছে। যথেষ্ট বেশি কষ্টদায়ক হতে চলেছে আপনাদের জন্য। তাই বিষয়টাকে না ফেলে রেখে ইমিডিয়েটলি আমি পরামর্শ দেবো ডাক্তারের কাছ থেকে উপদেশ নিন। এবং এই রোগটার কান বা দাঁতের যদি কোনো রকম কোনো সমস্যা আপনারা অনুভব করেন, ইমিডিয়েটলি বিষয়টাকে ঠিক করার ব্যবস্থা করুন। নতুবা ভবিষ্যতে আপনাকে কিন্তু যথেষ্ট কষ্ট পেতে হতে হবে। ওভারঅল যদি আমি দেখি, মাসটা আপনাদের যথেষ্ট ভালো। আর্থিক পরিস্থিতিও আপনাদের যথেষ্ট ভালো চলবে। অর্থ নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না। বেকাররা চাকরি পাওয়ারও যোগ রয়েছে। ওভারঅল আপনাদের মাসটা খুবই ভালো একটা ফল দিতে চলেছে। নিশ্চিন্তে আপনারা এই মাসটা কাটান, কোনো রকম কোনো সমস্যা থাকবে না। এবারে আমি আপনাদের বলবো একটি টোটকা। যতটুকু বাধা বিপত্তি আছে সেগুলোও কেটে যাবে। সে প্রতিকারটি কী? খুবই সামান্য প্রতিকার, কিন্তু খুবই ফলদায়ী প্রতিকার। খুব ভালো ফল পাবেন আপনারা এই প্রতিকারটি যদি আপনারা একটু নিয়ম মেনে একটু কষ্ট করে করতে পারেন। আমরা তো সবাই ভগবানেরই সন্তান এবং ভগবানকে খুব পরিমাণে মানি। তো ঈশ্বরের নাম করতে হবে। কীরকম করে? শনিবারের দিন হনুমান চালিসা পাঠ করতে হবে। শনিবার দিন স্নান করে উঠে হনুমান চালিসার পাঠ করুন। যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা। হনুমান চালিসা পাঠ করলে অনেক রোগ ব্যাধি কেটে যায়, অনেক বাধা বিপত্তি, অনেক সমস্যা আমাদের জীবন থেকে কিন্তু মুক্তি পায়। যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে তো খুবই ভালো। প্রতিদিন সকালবেলায় স্নান করে নিজের কাজে যাওয়ার আগে একবার করে হনুমান চালিসা পাঠ করবেন। দেখবেন অনেক বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে কেটে গেছে, অনেক ভালো ফল আপনারা পাবেন। আর যদি কোনো কারণবশত আপনারা প্রতিদিন না করতে পারেন, তাহলে অবশ্যই বলবো যে শনিবারের দিন অবশ্যই হনুমান চালিসাটা পাঠ করুন। সকালবেলায় স্নান করে উঠে অফিস যাওয়ার আগে বা নিজের কাজে যাওয়ার আগে হনুমান চালিসা পাঠ করুন। আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন, যথেষ্ট লাভ পাবেন। দেখবেন আপনাদের জীবন থেকে অনেকটা বাধা বিপত্তি কেটে গেছে। যে কাজগুলো আটকে ছিল, যে কাজগুলো হতেও হচ্ছে না, হওয়া কাজগুলো আটকে যাচ্ছে।
কোনো ভালো কিছু করতে যাচ্ছেন, খারাপ কিছু হয়ে যাচ্ছে, চারিদিক থেকে সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছেন, কুচিন্তা মনের মধ্যে আসছে, ডিপ্রেশনে ভুগছেন, এই সমস্যাটাই কিন্তু আপনার জীবন থেকে ধীরে ধীরে কেটে যাবে। আবারও বলছি, খুবই সামান্য একটি প্রতিকার। শনিবারের দিন হনুমান চালিসা পাঠ করুন, যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা। এই ছিল এপ্রিল মাসে মকর রাশির মাসিক রাশিফল। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর সেই সাথে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই তার উত্তর দেব। এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আগামী দিনে আপনারা সমস্ত রকমের ভিডিও, জ্যোতিষশাস্ত্র নিয়ে অনেক রকমের তথ্য আপনারা জানতে পারবেন, অনেক কিছু আপনাদের সামনে আমি নিয়ে আসব। আজ এটুকুই, আবার দেখা হবে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন, আমাদের আশীর্বাদ করবেন, আমাদের ভালোবাসা দেবেন। ধন্যবাদ।